হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো হালিম রেসিপি। ইফতারে অনেকেরই অনেক আবদার থাকে হালিম তৈরি করার। ঘরে ঝামেলা মনে করে অনেকেই হালিম তৈরি করতে চায় না। রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে। রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে রাঁধুনি রেডিমিক্স মসলা দিয়ে ঘরে কিন্তু খুব সহজে হালিম তৈরি করে নিতে পারেন। তো হালিম তৈরি করার জন্য আমি এখানে ১ প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। এই প্যাকেটটা খুলে দেখাচ্ছি এর মধ্যে কি কি থাকে। এই একটা প্যাকেটের মধ্যে ২ টো প্যাকেট থাকে। একটার মধ্যে থাকে চাল ডালের মিশ্রণ আর একটার মধ্যে থাকে মসলা। বড় প্যাকেটের মধ্যে চাল ডাল থাকে। এই প্যাকেটটা আমি একটু কেটে চাল ডালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর ছোট প্যাকেটের মধ্যে মসলা থাকে সেটাও আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হলো মসলা। এবারে চাল ডালের মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি। এখানে আমি ৪ কাপ পানি দিয়ে চাল ডালের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ না মাংসটা রান্না হচ্ছে ততক্ষণ এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। এখানে আমি ১/২ কেজি গরুর মাংস নিয়েছি, হাড়, চর্বি, তেল সহ। এরপর চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ১ বক্স পেঁয়াজ কুচি করে রেখেছি। সবগুলো পেঁয়াজকে আমি ভেজে নিব। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করব। তা যতটুক মাংসের সঙ্গে দেওয়া দিয়ে আর বাকিটুক আমি বেরেস্তা করে তুলে রেখে দিব। যখন যেকোনো খাবারে প্রয়োজন আমি এই বেরেস্তাটা ব্যবহার করব। এবার এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। এরপর কিছুটা আমি এখান থেকে তুলে রেখে দিব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা। তাই তো আমি এই কয়টা বেরেস্তা রেখে দিব। আর এই তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে মাংসগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মসলা, ২ টো এলাচ, ২ টো দারচিনি, ৪-৫ টে সাদা এলাচ। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়ো, ১ টেবিল চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হালিম মিক্স মসলা। সম্পূর্ণ মসলাটা একবারই দিব না, পরে কিছুটা ব্যবহার করব। এবার মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবেই আমি মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। এবার আমি যে চাল ডালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালের মিশ্রণটা এবার এই মাংসের মধ্যে দিয়ে দিব। দেওয়ার আগে একটু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো আরো কিছুটা পানি দিয়ে দিব। পানিটা কিন্তু এই পর্যায়ে দিবেন, পরে দিতে যাবেন না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে এবার এই বাটির পানিটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে
অনবরত নেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিলেই এই হালিমটা তৈরি হয়ে যাবে। হালিমটা হওয়ার আগে আমি আরো কিছুটা হালিমের মসলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এই পর্যায়ে তেলে বাগার দিতে পারেন। আমি প্রথমে অনেকটা পরিমাণ তেল ব্যবহার করেছি, তাই আর তেল বেশি দিব না। কারণ বেশি তেল দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি হালিমটা নামিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি ঘন করব না। বেশি ঘন করলেও খেতে ভালো লাগবে না। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে হালিমটাকে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখানে আমি আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। উপর দিয়ে কিছুটা ছড়িয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালিমটা সার্ভ করার আগে এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপরে সার্ভ করবেন। এতে হালিমটা খেতে খুবই মজার হবে। এতে আমি কাঁচামরিচ, শসা, পেঁয়াজ বেরেস্তা সবকিছু দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।